আসসালামু আলাইকুম। আজকের দারুণ সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে বাবা মা কি বাজার করে নিয়ে আসে তো সবই থাকছে আজকের এই ভিডিওতে। তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর আমাদের সাথে থাকতে হবে। তারপর যে বাজার নিয়ে আসছে সন্ধ্যার দিকে, তো এই যে 2 গ্যালন তেল, তারপরে এই যে চিনি, সাবান পাউডার, তেল, আড়া, আর কি আছে আছে। আর এটার মধ্যে যে 5 কেজি করে 10 কেজি আটা চালানো নাই। ও আর এই যে তুমি কি আনছো দেখাও তো, তুমি চিপস আনছো, একটু দেখাও আমার দর্শক করে দেখাও। ও বাবা দেখছো, তো এই যে আব্বা বাজার নিয়ে আসছে, কারণ বাজার গেছিল। ওয়াল্লা গো, এটা কি শিং মাছ এত বড় বড়? এটার মধ্যে কি, এটার মধ্যে মাছ, মাছের ডিম। এটা কই মাছ? তো এই যে এই মাছ আনছে, এবার একটু কমিয়ে আনছে কারণ সামনে কোরবানি, তো ফ্রিজ আটকাইলে কেন কি করবো, এর জন্য অল্প করে আনছে। তো এই পাশটাতে আরো আছে, এই যে 1 বস্তা। এটার মধ্যে কি কি? এটার মধ্যে রসুন আর কাঁচামরিচ। এই যে এদিকটা তো আরো আনছে শুটকি। তো আব্বা এই যে চাউল আনতে যাইতেছে, ওই যে আব্বা চাল নিয়ে আসতেছে। তো এই যে আর 1 বস্তা আনছে, তো আরো 2 বস্তা রয়ে গেছে। তো এই যে আমার ভাইও আনতেছে, তো এই যে আর 1 বস্তা নিয়ে আসছে। আমার কোনো অরান নাই। 4টা বস্তা আর কি আনছে চালে। আমার কোনো অরান নাই। এইবারে যে মাছের ডিম কিনে আনছে। তো নতুন ফ্রিজে আজকে লাইন দিব, এতদিন দেই নাই। তো আমাদের ফ্রিজটা আসলে ডিজিটাল সিস্টেম। এই যে আমরা আর কি ফ্রিজটা চালু করে দিছি, এই যে স্ট্যান্ডার্ড মোডে রাখছি আমরা। তো এটাই আর কি সব সময় মানে বেস্ট ফ্রিজের জন্য। তো এখন ওই বিষয়ে না যাই, তো এটা ফাংশন আছে অনেক। তো এই ফ্রিজটাকে নরমাল হিসাবে ব্যবহার করা যায়। কি কি কামড় দিবে আবার? ধরো তো একটু গন্ধ দেখো তো সঙ্গে। আচ্ছা আসো 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 আইসো পড়ো, বারবারই ধরবো। দেখেন কত মরিচ আনছে, তো এগুলো আমরা ডিপ করে রেখে দিব। জাব্বা বসে বসে বাঁচতেছে, মানে বোটা গুলা ফালাই দিতেছে। এদিক দিয়ে এই যে আমাদের মাছ কোটা দেওয়া শেষ, আর এই পাশ দিয়ে যে রান্না বসাই দিছি। তো এই যে আজকে ডিম রান্না করব, তো ডিম মাছের ডিম আর কি, এইগুলো ওই যে ভাজা শেষ প্রায়। এখন এই যে শিং মাছগুলা ভেজে নিব, আর এই পাশ দিয়ে ভাতও বসাই দিচ্ছি, ভাতও প্রায় হয়ে গেছে। তো আরো তরকারি রান্না করছি, ওইগুলা মানে রান্না করা শেষ, আর শুধু এইটাই দিচ্ছে। এটা ভুনা করলে আমাদের রান্না করা পুরাই শেষ হয়ে যাবে।
এই যে শিং মাছ ভুনা করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিতেছি। আর আমার মাছও প্রায় ভাজা শেষ। আর মাছগুলো প্রচুর ফুটতেছে আর কি, ফাঁস ফুস করে ফুটে। আজকে কি কি রান্না করলাম আবার একবার দেখাই। এই যে পাতলা ডাল, আর এদিকটা আছে মাছের ডিম ভুনা, আর এদিকটা তো আছে ওই যে পাঙ্গাস মাছের আর কি ভর্তা, মানে শুটকি দিয়ে পাঙ্গাস মাছের যে ভর্তাটা হয় ওইটা। আর এই পদ এখনো রান্না করা হয় নাই, তো ওই যে ভেজেও নিচ্ছি। আর এই কাজে মশলাও কষাইতেছি। তো আজকে আমাদের রান্না বাড়া এইগুলাই। আমাতুল্লার জন্য এই যে ভাত নিয়ে আসছি মাছ দিয়া। আর এই যে সে অপেক্ষা করতেছে ভাত খাইতে। আচ্ছা তুমি কোন গাল দিয়ে খাবা দেখাও তো। মানে আমার মা মাথাটা নিয়ে গেছে মাছের এর লিগে করে খাই ফেলছে। চাই আর কেমন দেখ না। এই যে শুনো, তুমি খাবা হা করো তো কোন মুখ দিয়া। আমার মাইয়ার মুখটা গা হইছে রে। আচ্ছা এখন খাও, হ্যাঁ বিসমিল্লাহ বলে ভাত খাবা। হ্যাঁ বলো ওকে ওকে বলো, আবার বলো কে। তো এই যে বিকালে রসুন বাজতেছে। আমাতুল্লাহ সরো। কয় কেজি আনছো? 10 কেজি। রাখবা কোন জায়গায় রসুন? আমাতুল্লাহ রসুন বাজতেছো? তো বিকালের নাস্তার জন্য এই যে নুডলস রান্না করতেছি। এই যে নুডলস সিদ্ধ করে নিছি। আর এদিকটা তো আছে যে ডিম ভাজি, আর এই যে রামিনের মশলা। তো এটাকে এখন আমরা মিক্স করব। এখন আমরা রামিন খাবো। আর রামিনের সাথে মানে মজো দিয়ে খাইলে অনেক মজা লাগে, কারণ যখন ঝাল লাগে তখন একটু মজো খাইলে অনেক ভালো লাগে। কারণ রামিনটা আসলে ঝালের জন্যই খায়, তো এটা অনেক ঝাল হয়। তা মশলাটা আমি নিজেই বানাইছি, যদি মানে রেসিপি লাগে তাহলে বলবেন, আমি দেখাবো। কি তো এতক্ষণ আপনাদের এই ছোটটা দেখাইছি। তো আব্বাই যে রামিন দিয়ে খাওয়ার জন্য আর কি এই যে বড় 2 লিটারের একটা নিয়ে আসছে। তো রামিনটা অনেক ঝাল হয়, তো তো মানে ওইটা দিয়ে খাইলে, মানে যখন ঝাল লাগে ওইটা দিয়ে খাইলে আসলে ঝালটা কমে যায়। আর এই যে আমাতুল্লার জন্য আলাদাভাবে নুডলস রান্না করে দিছি, কারণ ও এত ঝাল খাইতে পারবে না। ওই দেখেন আমাদের মগের সমারোহ। এক মগ দে। তো ঢেলে নিছি এই যে। পরে খাওয়া শেষ হলে